ওকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার ইন্ট্রোডাকশন টু ড্রামা। এটা ওডিপাস রেক্স যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে এটা লিখছে হচ্ছে সোফোক্লিস। তো এইটা হচ্ছে একটা ট্রাজেডি নাটক। ইট ইজ এ ট্রাজেডি প্লে। ট্রাজেডি কি বিষয়? ট্রাজেডি অফ ফেট, ভাগ্যের বিষয়। এটা লেখা হয়েছিল হচ্ছে 442 বিসিতে এবং 442 বিসি থেকে 430 বিসি পর্যন্ত, এবং এটা পাবলিশ হয়েছিল হচ্ছে 429 বিসিতে। এটা পারফর্ম করা হয়েছিল থিয়েটার অফ ডায়োনিসিস, এটা হচ্ছে এথেন্সে অবস্থিত। এটা লেখা হয়েছিল হচ্ছে এনশিয়ান গ্রিক, অর্থাৎ প্রাচীন গ্রিক ভাষা আছে ওইটাতে লেখা হয়েছিল। এটা টাইম সেটিং ছিল, অর্থাৎ যে সময় এটা লেখা হয়েছিল সেটা হচ্ছে দিস প্লে ইজ সেট ইন দ্য মিথিক্যাল পাস্ট অফ এনশিয়ান গ্রিকস। ওই সময়টাতে এটা লেখা হয়েছিল। এটা যে জায়গাতে লেখা হয়েছিল, দ্য প্লেস সেটিং অফ দিস ড্রামা, থেপসের এরিয়াতে বা থেপস নগরীতে ঘটনাটা প্লেস সেটিং আর কি মূলত। এখন কথা হচ্ছে এটা লেখার উদ্দেশ্য কি? এটা লেখার অনেকগুলো উদ্দেশ্য বলা যেতে পারে, কিন্তু আমি বলবো হচ্ছে দুইটা। একটা হচ্ছে পারপাস অফ দ্য প্লে, ফার্স্ট পারপাস অফ দ্য প্লে টু রিফ্লেক্ট অ্যাবাউট ওডিপাস কমপ্লেক্স। হোয়াট ইজ ওডিপাস কমপ্লেক্স? ওডিপাস কমপ্লেক্স ইজ এ phrase. It means the excessive affection of a child for the parent of the opposite sex to him or herself. Like স্বাভাবিকভাবেই ছেলে যে আছে তার মেয়ে পছন্দ হবে এবং মেয়ে যে আছে তার ছেলে পছন্দ হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু এইটা যদি না হয় তাহলে সে তৃতীয় লিঙ্গের ভিতরে পড়ে যাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে স্বাভাবিকভাবে আমরা পরিবারেও দেখি যে মেয়ে তার বাবাকে পছন্দ করে এবং ছেলে তার মাকে পছন্দ করে। এইটার অন্যতম কারণ হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশন যেটা আছে সেইটাকে। যদিও এখানে মা ছেলে, তারপর হচ্ছে মেয়ে বাবা, একটা পবিত্র বন্ধন আমাদের পারিবারিকভাবে, কিন্তু এখানে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। এখন এই যে বিষয়টা আছে এই বিষয়টা একটা মডার্ন সাইকোলজিস্ট সিগমুন্ড ফ্রেড উনি এই বিষয়টা তুলে ধরছে। উনি যদি একটু গুগল করো তাহলে এনার সম্পর্কে জানতে পারবা। তো উনি বিষয়টা বলছে যে Oedipus complex is a phrase. It means excessive affection of a child for the parents of the opposite sex to him or herself. Like a son sexually affection to his mother. Actually, it is a theory invented by modern psychologist Sigmund Freud. আসলে সিগমা হবে না শব্দটা, সিগমুন্ড ফ্রেড শব্দটা, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সিগমা চলে আসছে। যাই হোক, এটা হচ্ছে নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে নো ম্যান ক্যান বি কল্ড হ্যাপি আনটিল হি ডাইজ হ্যাপিলি। অর্থাৎ ওই মানুষকে আমরা সুখী বলতে পারবো না যে মানুষ আসলে সুখের সাথে মারা না যেতে পারলো। তো এই বিষয়টাই বলা হয়েছে, নো ম্যান ক্যান বি কল্ড হ্যাপি আনটিল হি ডাইজ হ্যাপিলি। সারা জীবন আপনি যেভাবে কাটান সুখের সাথে আরামের সাথে যদি যান তাহলে বলা যাবে না একটা সুন্দর মৃত্যু অথবা সুখের সাথে মৃত্যু। তো যাই হোক, এটার যদি আপনারা ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে জানেন, প্লেটার ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে জানেন, তখন আপনার একটা ওভারঅল আইডিয়া হবে যে কেন এই কথাটা বলা হয়েছে। তো এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। ক্যারেক্টারের সম্পর্কে আমরা একটু বেসিক হিন্ট দিই। ক্যারেক্টারে প্রথমে যেটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার ওডিপাস, central hero of the tragedy, son of King Laius and Queen Jocasta. Eventually he brought up Corinth as a son of King Polybus and Queen Miro. Number 2, King Laius, the previous king of Thebes and father of Oedipus. He was killed by his son Oedipus. Number 3, Queen Jocasta. She is a widow of King Laius of Thebes and she is married to her son Oedipus. Number 4, Corinth. He is Chiron. He is a Jocasta's brother and the next king after Oedipus fall down from kingship. And number 5, Theseus is a old blind prophet who is concerned
regarding the reason for the plague that torments the city of Thebes. By the way, torments the city of Thebes. Torments মানে হচ্ছে শাস্তি। এখানে আরেকটু নাম্বার 4 এ একটা ওয়ার্ড ব্যবহার করছি, সেটা হচ্ছে নাম্বার 3 তে কুইন যোগ আসার সময় শি ইজ দ্য উইডো অফ কিং। উইডো মানে হচ্ছে বিধবা, অর্থাৎ যার স্বামী মারা গেছে আগে। Number 6, in Phoenix, a mythical monster who had a breast was like a woman, but the lady was, but the lady, ah, but the body was of a winged lion. The king Polybus and Queen Merope, adopted parents of Oedipus, they are the king and queen of Corinth. Once upon a time, Oedipus moved out from Corinth. এখানে হচ্ছে তাকে তার যে অ্যাডপ্টেড বাবা মা ছিল কিং পলিবাস এবং কুইন মিরোপের সম্পর্কে বলা হয়েছে। কোরাসটা হচ্ছে একটা নাটকের ব্যাকগ্রাউন্ডে প্লেতে যে বলে অনেক সময় আগের কথা, এরকম হয়েছিল, তারা হচ্ছে ওই টাইপের লোক। কোরাস ইজ এ ক্লাসিক্যাল গ্রিক ড্রামা ওয়াজ এ গ্রুপ অফ অ্যাকশন হু ডিসক্রাইব দ্য কমেন্ট আপন দ্য মেইন অ্যাকশন অফ দ্য প্লে, সং, ড্যান্স অ্যান্ড রিসাইটেশন। আর 9 নম্বরে আছে হচ্ছে শেপিয়ার্ড এবং মেসেঞ্জার। এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, যার সামারি দেখছি সে বলছে আর কি। আর লাস্টলি এই যে থিম অফ দ্য প্লে, অর্থাৎ এই যে প্লেটা আছে, এই নাটকটা আছে, এই নাটকের কিছু বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। মূলত থিম যেটা আর কি, সেটা হচ্ছে কয়েকটা আছে, 6টা। একটা হচ্ছে ব্লাইন্ডনেস, যে অন্ধত্ব, সত্য দেখেও না বোঝা, এই বিষয়টা তুলে ধরছে। কনফ্লিক্ট, এই যে বিভিন্ন গ্যাঞ্জাম যে আছে, বিভিন্ন সমস্যাগুলো আছে, এইগুলা তুলে ধরা হয়েছে। সেলফ প্রাইড হাতে ফল, অর্থাৎ হচ্ছে নিজে যে গর্ব করা, নিজেকে যে গর্ব করে একটা বলা, কিছু বলা, এবং সেটা যে ফল ডাউন করে, ভেঙে পড়ে, এই বিষয়টা বলা হয়েছে। ফেট এবং ফ্রি উইল, এবং ভাগ্য এবং ভাগ্যের নির্মম পরিহাস, যে আসলে কতটা পার্থক্য হয়, কতটা হয়, এটা বোঝানো হয়েছে। হুব্রিস মানে হচ্ছে অহংকার। তো অহংকারের যে পতন হয়, এই জিনিসটারও একটা রিফ্লেকশন এখানে দেখা হয়েছে। পাওয়ার অফ জাস্টিস অ্যান্ড ল, এখানে যে ক্ষমতা এবং ক্ষমতার যে বিচার, এইগুলা বিষয় দেখানো হয়েছে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট কোটেশন আছে, অ্যারাউন্ড 10টার মতো আমি সংগ্রহ করছি, কিন্তু খাতায় আমি লিখছি হচ্ছে মাত্র 2টা। এখন 2টা আমি পড়ে শোনাই। ইউ মক মাই ব্লাইন্ডনেস, ডু ইউ, বাট আই সে দ্যাটস ইউ, উইথ বোথ ইউর আইস আর ব্লাইন্ড। এটা বলছে হচ্ছে তিরিসিয়াস। এটা বলছে হচ্ছে তিরিসিয়াস। পারফেক্ট, prefer to write about the theme of sight versus blindness. Sight মানে হচ্ছে আলো, আর blindness মানে তো অন্ধত্ব। Number 2, it's mine alone, my Disney my Disney, I am Oedipus. So এই কথাটা ওডিপাস নিজেই বলেছে, it's mine alone, my Disney, I am Oedipus. So use this to show his pride and tragic realization. তো এটা হচ্ছে মানে আক্ষরিক জ্ঞান, কিন্তু যদি আমরা বাস্তবে বলি তো এখানে কি হয়, এখানে ওডিপাস নামে একটা ছেলে আছে। তো রাজা এবং রানীর যখন একটা সন্তান হয়, অর্থাৎ কিং লায়াস এবং কুইন জোকাস্টার একটা যখন সন্তান হয়, তখন তাদের যে পুরোহিত, পাদ্রী বা ভবিষ্যৎবাণী, এই যে ব্লাইন্ড প্রফেট, অর্থাৎ অন্ধ একজন প্রফেট, মানে তো নবী বোঝানো হয় আমাদের ধর্মে, তো ওদের ধর্মে হচ্ছে পুরোহিত টাইপের, ওই টাইপের একজন লোক মনে করেন। তো বলতেছিল যে কিং লায়াস এবং কুইন জোকাস্টার ঘরে যে ছেলে আসছে, এই ছেলে একটা সময় কিং লায়াসকে হত্যা করবে এবং কুইন জোকাস্টারকে বিয়ে করবে, এবং আলটিমেটলি সে রাজাই হবে। তো এই বিষয়টা যখন বলা হয়েছে, তখন কিং লায়াস অনেক চিন্তা ভাবনা করলো, এবং কুইন জোকাস্টাও। পরে এই ছেলেটাকে, তারা তো নিজের সন্তান হত্যা করতে পারে না, তাদের জন্য কষ্ট হবে, তারা ইভেনচুয়ালি এই সন্তানটাকে একটা দাসীকে বা দাসকে দিয়ে দিল, বললো যে তুমি নিয়ে যাও, নিয়ে মেরে ফেলো। এখন
এই দাস বা দাসী যেই হোক, সে জঙ্গলের ভিতর নিয়ে যায়। জঙ্গলের ভিতর নিয়ে পর রাজার সন্তান অনেক সুন্দর, মেরে ফেলতে তার জন্য কষ্ট হয়। সে ইভেনচুয়ালি এটা অন্য একটা রাজ্যে অনেক দূরে সেখানে দিয়ে আসে। সেখানে কিং পলিবাস এবং কুইন মিরোপের কাছে দিয়ে আসে, এবং তাদের এটা পছন্দ হয়, তারা এটাকে লালন পালন করে। এইভাবেই দিনকাল চলতে থাকে। কিন্তু একটা সময় পর সে জানতে পারে যে সে আসলে যাকে বাবা মা ভাবছে, অর্থাৎ কুইন পলিবাস এবং কিং মিরোপ, তারা আসলে তার আসল বাবা মা না। এবং সে এটাও জানতে পারে যে তার বাবাকে তিনি হত্যা করবেন এবং মাকে তিনি বিয়ে করবেন। তো এই জিনিসটা জানার পর সে জানে যে তার বাবাকে সে হত্যা করবে, মাকে বিয়ে করবে, অতএব এই ভয়ে সে তার রাজ্যকে ত্যাগ করে একটা সময় রাস্তায় যখন যাচ্ছিল, তখন এই কিং লায়াসের সাথে ওডিপাসের একটা কনফ্লিক্ট হয়, একটা দ্বন্দ্ব হয়। দুজনের শরীরেই রাজার যে রক্ত আছে সেটা বইছে, দুজনেরই গরম। একটা সময় পর মারামারি হয় এবং কিং লায়াসকে ওডিপাস হত্যা করে। এবং যখন কোরিন্থ রাজ্যে সে যাচ্ছিল, অর্থাৎ যেখানে তার জন্ম হয়েছে সেখানে সে যাচ্ছিল, তখন রাস্তার মাঝখানে সিনফিনিক্স নামে একটা হচ্ছে মিথিক্যাল মনস্টারের দেখা হয়, যার অর্ধেক ছিল হচ্ছে নারীর আর বাকি অর্ধেক ছিল হচ্ছে সিংহর অংশ। তো সে বিভিন্ন লোককে ধাঁধা ধরে, এবং যদি সে ধাঁধার উত্তর দিতে পারে না কেউ, তাহলে তাকে মেরে ফেলে। আর যদি সে ধাঁধার উত্তর দিতে পারে তাহলে তাকে যেতে দেয়। তো যাই হোক, এই একইভাবে আমাদের ওডিপাসকেও একটা কোশ্চেন করছে, এবং সেই ইভেনচুয়ালি সেই প্রশ্নের উত্তর দিতে পারছে, এবং এই মিথিক্যাল মনস্টার থেকে থেবস নগরী হেফাজত হয়েছে, অর্থাৎ সুরক্ষা পাইছে। এবং সে এই উত্তরটা পারছে, যার কারণে ওই যে মিথিক্যাল মনস্টার আছে সিনফিনিক্স, সে ইভেনচুয়ালি সুসাইড করছে। তো এর কারণে থিবস নগরী খুব খুশি, এবং সে এবং ওডিপাসকে খুব বাহবার সাথে বরণ করে নেয় তাদের এলাকায় বাহবার সাথে বরণ করে নেওয়ার পর তাদের কিং তো মারা গেছে। তো কুইন জোকাসটা আছে, অর্থাৎ ওডিপাসের মা। তো ওডিপাসের মাকে বিয়ে করে, ওডিপাসের মাকে তার ছেলে যে কুইন জোকাসটাকে ওডিপাস বিয়ে করে, এবং সেখানে ইভেনচুয়ালি কয়েকটা সন্তানও হয়। তো রাজ্যে দেখা যায় যে প্লেগ রোগ, তৎকালীন সময় প্লেগ রোগ ছড়াছড়ি হয়। তখন সবাই উদ্বিগ্ন ছিল, এবং রাজা নিজেও, ওডিপাস নিজেও উদ্বিগ্ন ছিল যে আমার রাজ্যে এরকম কেন। তখন ওই যে ব্লাইন্ড প্রফেট আছে তিরসিয়াস বলে যে এটা রাজ দরবারে একটা কঠিন গুনাহ বা পাপ কাজ হয়েছে, যার কারণে এই হলো অবস্থা। তো এখন উনি তো সব জানতো, উনি ওইভাবে বলে নাই। তো যার কারণে একটা সময় পর ইভেনচুয়ালি সব কিছু ফ্লাশ হয়ে যায় যে ওডিপাস কিং লায়াসকে হত্যা করছে এবং তার মাকে বিয়ে করছে, এবং এর কারণেই রাজ্যে এই সমস্যা। একটা সময় পর এবারটা যখন জানাজানি হয়, তখন ওডিপাসের যে মা আছে, অর্থাৎ কুইন জোকাসটা, উনি নিজে সুসাইড করে, এবং সুসাইড করে। আর ওডিপাস নিজে তার যে চোখ আছে, এই চোখগুলাকে তুলে ফেলে, কারণ সে ওই সমস্ত জিনিসগুলা দেখছে যা তার জন্য দেখা বারণ ছিল। তো এই ছিল ওভারঅল মানে ভাগ্যের যে একটা নির্মম পরিহাস, এই জিনিসটা এখানেও তুলে বোঝানো হয়েছে। আমি যে প্রথমে যে জিনিসগুলো ইংরেজিতে বললাম সেগুলো হচ্ছে ওভারভিউ, আর এটা হচ্ছে মূল কথা। তো ওভারঅল আপনি যদি একটু আইডিয়া মতো নিয়ে একটু আইডিয়া নিয়ে পড়তে পারেন আর কয়েকটা জিনিস মুখস্থ রাখেন, ইউ গট দিস অ্যান্ড ইউ ক্যান রাইট ইন এক্সাম। দ্যাটস অ্যাবাউট ইট।